শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তোমরা আজকে ভাবতেছো আমি ভয়েস ওভার দিতেছি, কারণ আজকে অনেকটাই সকাল, ঘড়িতে এখন 6টা 15 বাজে। আমি যদি এখন বক বক করি না, ঘরে সবার ঘুম ভেঙে যাবো গা। আর মা তো এমনিতেই সকালে উঠে 5টার সময়, মা ঘুমের থেকে উঠা একটু হাঁটাহাঁটি কইরা আইসা আবার একটু শুয়ে থাকে। কি করবো এত সকালে উঠাকো। আর এদিকে বাবুরও স্কুল বন্ধ, বাবুও ঘুমাইতেছে। আর তোমাদের দাদাভাই তো 8:30টার আগে ঘুমের থেকে উঠে না। কিন্তু আমি আজকে 7 সকালে উঠা গেছি গা, কারণ আমার মাথায় টেনশন আছে। সকালবেলা আজকে শনিবার, তার মধ্যে সকালবেলা আমার এই যে ঘর দুয়ার পরিষ্কার করতে লাগবো, কইরা স্নান করুম, স্নান কইরা ঠাকুর পূজা দিয়া তারপরে যাবো শনি মহারাজার মন্দিরে। তারপরে তো আইসা সকালের খাওয়া দাওয়া আছেই। তো তার জন্য 7 সকালে আমার ঘুম ভেঙে গেল। কিন্তু ঘুমাই কিন্তু অনেকটা রাত্রই, 12:30 12:30 বাজে জায়গায় ঘুমাইতে কেন একটু এডিটিংয়েরও কাজ থাকে। রাত্রেবেলায় এডিটিংটা কইরা তারপরে আমি রাত্রেবেলা শুই। তখন এর জন্য প্রতিদিন আমার 12:00 12:30 বাজে জায়গা। তো আজকে অনেকটা সকালেই ঘুম ভেঙে গেল। তো ভাবলাম শুয়া থাকি না, উঠা ঘরের কাজকর্ম করি। নাহলে কিন্তু আমি এমনিতে এত সকালে উঠি না। যেদিন বাবুর স্কুল থাকে তখন 6:30 মিনিমাম উঠা জায়গা, 6:30টার ভিতরে। আর স্কুল বন্ধ থাকলে তো ধরো আরও 1 ঘন্টা বেশি ঘুমাবো। তো কেন এত রাত্রে করে ঘুমাই, তখন ইচ্ছা করে যে সকালবেলা না আর উঠতে ইচ্ছা করে না। তখন মনে হয় আরেকটু সময় ঘুমাই, ঘড়ি দেখি আর ঘুমাই, এই করি। কোনো দিন যদি ঘুম ভাঙ্গাও জায়গায় তাড়াতাড়ি আমি ঘড়িটা দেখি আগে মোবাইলে কয়টা বাজে, কি না আর একটু সময় ঘুমানো যাবো, আরও 10 মিনিট ঘুমানো যাবো, আরও 15 মিনিট ঘুমানো যাবো, এই কইরা আমি ঘুমাই। তো আজকে উঠা গেলাম গা, কারণ মন্দিরে যাবো না, আর ঘরদোর পরিষ্কার করুম। আর ঘরদোর পরিষ্কার কালকে দুপুরও করে থুইছি কিছুটা, রাত্রেবেলা একদম মুটমাট সব কমপ্লিট করে থুইছি। এখন খালি ঘুমের থেকে ওইটা বেসিনগুলি পরিষ্কার করলাম। বাইরে যেটা বেসিন আছে মুখ ধোয়ার, ওই বেসিনটা, আর ঘরে যেটা আমরা বাসন ধুই ওই বেসিনটা, আর একটা আমার নিচের একটা বেসিন আছে যেটা দিয়ে জল যায় কোনো সময় খুঁটিনাটি থাকলে ভারী জিনিস, ওই নিচের বেসিনটার মধ্যে ধুই। তো ওই বেসিনগুলি পরিষ্কার করলাম। আর এখন বাসি ঘরটা ঝাড়ু দিলাম, দিয়া এখন ঘরটা মুছুম। তো ঘর কিন্তু 2 ঘর রুম দেখা তোমাদের সাথে শেয়ারই করুম না, মানে মুছাটা। মার রুমটা আর আমার রুমটা, কেন সবাই ঘুমায় থাকলে পরে তখন কি হয়, ক্যামেরার সামনে না দেখাইতে অতটা ভালো লাগে না। তো তার জন্য বারান্দাটা তোমরা দেখলাম মুছলাম, আর রান্নাঘরটা মুছা আমি যাবো সানে। তো এত সকালবেলা উঠছি না, এমনিতেই আমার মানে বক তো করতেই পারুমই না, সবাই ঘুমায় আছে, ইচ্ছাও করলো না, আর নিজেরও ইচ্ছা করলো না, কেন চোখে ঘুম। এখন উপায় না পেয়ে এত সকালবেলা উঠলাম, ঘুমটা টেনশন মাথায় রয়েছে, কইলাম না, টেনশনের চিন্তায় ঘুমটা ভেঙে গেল। কিন্তু চোখে ঘুম থাকলে কি উল্টাপাল্টা পরে কমু তোমাদের সামনে। তো তার জন্য আর ক্যামেরার সামনে বেশি কথা কইলামই না, ঘরের নিজের মতে আস্তে আস্তে ঘরের কাজ শুরু করলাম। উঠান বাড়ি ঝাড়ুটা মা সকালবেলায় দিয়ে দিছে, মা অনেকটা সকালে উঠে। তো ওই যে উঠান বাড়ি ঝাড়ুর কাজটা এটা মাই করে। আর আমি উঠা কী করে, এই যে বারান্দা এগুলি মুছি। আগে যে মাই মুছতো বারান্দা এখনও মুছে, মাঝে মধ্যে মুছে, কিন্তু রেগুলার যে মুছাটা মা পারে না, কেন এখন বয়স হয়েছে। তো এইগুলি কাজ যে এখন পারে না, আমিও কই না, কেন বয়স হয়ে গেছে, কেন করব। আর যা তো আমি আছি এই জায়গায়, কেন করব, ঠিক কি না বন্ধুরা কও? তো কোনো সময় তাও কইরা ফেলে, আমি কই যে পারো না যখন করো কেন। এই একদিন হাতের ব্যথা করে তো আরেকদিন কোমরের ব্যথা, পায়ের ব্যথা, তখন আমি না করি যে কইরো না, আমি করুম না। আমার একটু ঘুমের থেকে উঠতে দেরি হয়, ওইটা কথা আলাদা। যখন উঠুম তখনই করুম, ঠিক কি না কও বন্ধুরা? মানে আমার যখন ঘুমটা ভাঙবো তখনই উঠা কাজগুলি করুম। তুমি কইরো না, তুমি যখন পারো না কইরো না। তাও ওই যে উঠান বাড়িটা ঝাড়ু দেওয়া দেয়। আর অন্য দিন তো ধরো ফুলালা আসে, ফুল দেয়, সকালবেলা গেটটা তালা দেওয়া থাকে, গেটের তালাটা খুলতে লাগে, ওইগুলি ধরো মা করে। সকালবেলা উঠে গেটের তালাটা খুলে দেয়, ফুলালা এসব ফুল দেয়। তো আমাদের তিন ঘর ফুল দেয়, ফুলালায় আমাদের দেয়, আর আমাদের উপরে 2টা ভাড়াটিয়া আছে তাদেরকেও দেয় ফুল। তো ওইগুলি কাজ মা করে। তারপরে উঠা আগে বাকি যা কাজকর্ম থাকে আমি করি, বাসি কাজ টাজ কইরা তারপরে এই যে ড্রেসপাতি ছাইরা তারপরে চা খাই, মারও দিই, আমিও খাই। তো প্রতিদিন ঘুমের থেকে উঠে আগে আমি বাথরুমে যাই, বাথরুম থেকে হাত মুখ ধুইয়া বাসি কাপড় ছাইরা তারপরে চা খাওয়া, আস্তে ধীরে আরামে বইসা চা খামু, চা খাইয়া তারপরে এই যে সকাল থেকে তারপর আমার ডিউটি চালু হয়, তোমার রুটি বানানো করানো। কিন্তু আজকে তো শনিবার, আজকে ভাবতেছি না রুটি বানাবো না। আবার গীতাদির ঘরে আজকে হইছে বিপত্তারিণী পূজা, তো মঙ্গলবারে আমি দিছি। তো আজকে একটা শনিবার পড়ছে,
তো গীতাদির ঘরে আবার পাঁচালিটা পয়রা দিতে আমারে কইছে, তো গীতাদির ঘরে পাঁচালিটা পয়রা দিয়ে আসুন। তো চা খাওয়ার আগেই যে না পাঁচালিটা পয়রা দিয়ে আসুন, মন্দিরে যাবো, মন্দির থেকে আইসা চাটা পরে খামো, আগে পাঁচালিটা পড়ুম, পয়রা আইসা তারপরে চা খামো। চা খাইয়া পরে একটা আসার পথে না একটা ব্রেড নিয়ে আমো, মন্দিরে যে যাবো একটা ব্রেড নিয়ে আমো, আজকে ব্রেডই দিমু ভাবতেছি সবাই রে খাইতে। আজকে সকালে রুটি ঝামেলা করুম না, কেন এগুলা করলে না অনেকটা সময় লাগে। হ্যালো বন্ধুরা, শুভ সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো স্নান টান হয়ে গেল, ঘড়িতে এখন 7:30 বাজে, আজকে অনেকটা সকালে উঠছি। তো এখন এদিকে ঠাকুর পূজাটা দিয়ে আনি। যাবো আবার শনি মহারাজের মন্দিরে, মন্দির থেকে এসে সকালের খাওয়া দাওয়া করুম, মানে বানামু, তারপরে যাবো গীতাদির ঘরে। গীতাদির ঘরে আজকে বিপত্তারিণী পূজা করব, তো পাঁচালিটা পূজা দেবো। ओम त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनाय मृत्युर्मुक्षीयमामृता। তো বন্ধুরা এদিকে চা বসাইলাম, মন্দির থেকে গিয়ে আইসা পড়লাম, বাজার নিয়ে এলাম। বাজারের নাম পটল আর কাঁকরোল আর কলা, আর কিছু আনি নাই। কলা ফুল আছে ঘরে। আয়া শাড়িটা খুললাম, আর আজকে দেখো নতুন নাইটি একটা পরছি। তো আমার ওই গুলগোলা নাইটিগুলির থেকে কাফতানগুলি পরে আরাম লাগে, একটু ডোলা ডোলা টাইপও থাকে আর পরেও মজা। তো ভাবলাম না কাফতানগুলি বাইর করলে আমার জন্য কাফতানগুলি ঠিক আছে। আগের যেগুলি কাফতান পরছিলাম, আগের কাফতানগুলি সব ছিঁড়া গেছে। তারপরে এই গোলগোলা নাইটিগুলি বাইর করছি। তবে ভাবলাম না গোলগোলা নাইটিগুলি পরলে না এদিক দিয়ে ঝুলে এদিক দিয়ে ঝুলে, আর কাফতানগুলি তো এরকম ঝুলবো না, একটু ঢোলা ঢোলা থাকে, তো ঘাট দিয়ে ঘাড়ের এই সাইডটা দিয়ে মানে ঝুলে না। তো ভাবলাম না কাফতানে বাইর করে পরি, ওই জন্য বাইর করে পরলাম। এখন চাটা খাই। আর সকালের খাওয়া আজকে ব্রেড। তো আজকে ব্রেড আনলাম, ব্রেড দিয়া দিব। এখানে প্রেসার কুকারে আলু সিদ্ধ বসাইছি, আলু সিদ্ধ মাইখা ব্রেডের ভিতরে ঢুকাইয়া ওই বাবু কিরকম বানায় ও বানাইয়া দিব, বানাইয়া খাইব। আর মানে আমি এখন বর্তমান চাটা খাইনি, আগে চা রেডি আমার। বিকাল আবার মুরগির দুধ গীতা বেশি যেখানে গেছে একটা মুরগি পর পর পড়াশোনা করে কি বকো?
শাড়ি পরে তো খুব গরম লাগে না? এদিকে খাওয়া রেডি করে নিতেছি। এখানে আলু সিদ্ধ মাখলাম বাটার দিয়া আর কাঁচামরিচ দিয়া, মায়োনেজ দিলাম, সস দিলাম একটা উপরে দিয়া। এখন হ্যাঁ, তোমারটা তুমি বানাই খাইবা? বা বাবুরটা বাবু বানাই খাইব, আমারটা আমি বানাই খামু, আবার তোমারটা তুমি বানাইয়া। চিনি বসা দনাই খাই লিবা না? আজকে আমি কইছি, আমি দিছি। না না, আমি কইছি ব্রেডের কথা, মাই কইছে। মানলে তো হয়ে গেছিল। নাম কি দিয়া স্টার্ট হয়? এ। এ দে। এটা তোমারটা যেরকম করছিলে এরকম হয়েছিল না? এটা কিরকম করতে লাগে দেখো। এরকম করলাম একবারে। তো এই যে দেখো ব্রেড একদম পুরো রেডি করে নিছি। তো একবারে রেডি করে নিলাম। স্যান্ডউইচ তুই নিয়ে নে। ঠাম্মা খাইব। আরে চার পিস। প্রসাদ খাইতে আইছি। নামছি না, যাই। তো আজকে গীতাদি পূজা করলো, আজকে বিপত্তারিণী পূজা। মা ঘুমাই যাচ্ছে দেখি। ঘুমাই এখন দেখি ঘুমাইলে ঘুমায় পড়ে কেন জানি, ঘুম পায়। তো প্রসাদটা খাইয়ে গিয়া রান্নাবাড়ি করুম। তো দুপুরে আজকে আমার আর বাবুর মা ছেলে নিমন্ত্রণ আছে বন্ধুর বাড়িতে, মানে বাবুর বন্ধুর বাড়িতে। তো আমরা দুজন যাবো এখানে। তো ঘরে রইলো তোমাদের দাদা ভাই আর মা। তো দুজনের জন্য রান্না করে যাবো। তো প্রসাদটা খাইয়া তারপরে যাবো রান্না বসামো। তো ভাবলাম এক কাজ করি, প্রসাদটা খাইয়েই যাই। সকালে একবারে পাঁচালি পয়রা দিয়া গীতাদির ঘরে খালি তেল সিন্দুরটা নিয়ে গেছি। না আগে তো পারছো না পড়তে, আগে তো পড়ছো না পাঁচালি, না পড়ো নাই? ও ও, তুমি তো হিন্দি পড়ছো। আচ্ছা, তার মানে গীতাদি হিন্দি স্কুলে পড়ছিল, এর লেগে বাংলা পড়তে পারে না। ও তাও চণ্ডীগড়ে? ও চণ্ডীগড়ে হিন্দি স্কুলে পড়ছে, তো বাংলা পড়তে পারে না। এই জন্য পাঁচালিটা আমি সকালবেলা শনি মন্দির থেকে আইসা আগে এখানে পাঁচালিটা পয়রা দিয়া তেল সিন্দুরটা নিয়ে ঘরে গিয়ে চা খাইলাম, সকালের খাওয়া রেডি করলাম, পয়রা ফেরা এখন বাসন টাসন ধুয়া। তো ভাবলাম এক কাজ করি, প্রসাদটা খাইয়ে গিয়া তারপরে দুপুরে রান্না বসামো। তো ওই এখন প্রসাদটা খাইতে আইলাম, গিয়া রান্না বসামো, পরে রান্নাবাড়ি করে আবার রেডি হইয়া আবার নিমন্ত্রণ খাইতে যাবো মা ছেলে দুজনে। আমার প্রসাদ আমি খাইয়ে যাই, মা আইব। কত ফল প্রসাদ। পান সুপারি কি করুম, দিয়া দিও। আমি তো খাই না পান। মাত্র ব্রাহ্মণ গেছে, আমার ব্রাহ্মণ বানাইছো। জীবনে পাঁচালি পড়া শিখলাম, আমি কি শিখলাম? হিন্দি পাঁচালি পাই না। হিন্দি পাঁচালি কই পাইবা? আমগো বাঙালির পূজা, হিন্দি পাঁচালি পাইবা? আমি না কি করতাম কত, তোমার যে পূজা করতাম নিয়ে আসছিল, পুচন আসছিল, রিঙ্কু আসছিল, হয় রিঙ্কু, তারপরে থেকে রিঙ্কু। তো এইদিকে এই যে সবজি আনলাম, পটল আর কাঁকরোল।
এখন পটলটা কাটি, পটলের তরকারি করি, আলু পটলের তরকারি, আর কাঁকরোলের বড়া ভেজা দিই, আর কচু দিয়া মুগ ডাল রান্না করুন। তো এইদিকে ডাল বসাই দিলাম, মুগ ডাল একবারে সোমবারই দিয়া বসাই দিছি। আর এদিকে সবজি কেটে নিলাম, এই যে কচু কাটছি আর কাঁঠাল বিচি, আর কাঁকরোল করলাম না বড়া ভাজা দিব, কিন্তু কাঁকরোল বড়া ভাজার সময় হইব না, এমনি কাঁকরোলেই ভাজুম। আর এই যে আলু পটল কাটছি, তো আলু পটলের মশলাটা রেডি করে নিই। এদিকে জিরা সম্বাদ দিয়ে দিলাম, আর আলু পটলটা দিয়ে দিই। তো এইদিকে জিরা ফোড়ন দিয়ে আলু পটলটাও বসাই দিলাম। আর আমার ডাল ছিটিও পড়ে গেছে, কিন্তু প্রেসার কুকারটার অবস্থা দেখো কি হয়ে গেল, জল পইয়া ভইরা গেছে গা। তো লবণ দিয়া দিই, আর এদিকে হলুদ। এদিকে প্রেসার কুকারের ডালটার মধ্যে এখন কচুটা আর কাঁঠাল বিচিটা দিয়া দিই, ডালটা সিটি পড়ে গেছে গা। ওইদিকে কাঁঠাল বিচি আর কচুটা দিয়া দিলাম। তো ওইদিকে মশলা দিয়া দিলাম। তো আমার এদিকে রান্নাবাড়ি হয়ে গেল গা, ভাতও হয়ে গেছে গা, ভাতও গ্যাসটা নিভাই দিলাম। আর এদিকে ভাজা আলু পটল, এদিকে ডাল। তো রান্না বাড়া কমপ্লিট, ঘড়িতে এখন 1:45 বাজে। আমি হাত মুখটা ধুইলাম, তো এখন আস্তে ধীরে রেডি হই, রেডি হয়ে তারপরে বেরাবো। তো বাবু যাইতাছে। তো বন্ধুরা আমি রেডি হয়ে গেলাম, তো তোমাদের দাদাভাই আমারে ছাইড়া দিয়ে আসবো, আর বাবুরে ফোন করে দেবো, বাবু নিচে আসবো। তো যাওয়ার কথা ছিল একসাথে দুজনে মিললাম, কিন্তু যাওয়া হলো না। হেলমেট লাগবো? দাও একটা, আমার পার্সোনাল হেলমেট একটা আনতেই লাগবে। সবাই পয়রা পয়রা হেলমেটটা একদম বড় করে ফেলাইছে। আমি তো দেখি নাই আগে তোমার, হ্যাঁ আমি তো তোমার দেখি নাই। না না ভালোই লাগছে। তো বন্ধুরা আমি বাবুর বন্ধু ফ্রেন্ডের বাসায় মানে আইসা বসি, আর এই হচ্ছে উনি হচ্ছে ফ্রেন্ডের মা। হ্যাঁ কার বাসায়? ওই যে ওর বাসায়, ওর নাম প্রাঞ্জল। তো প্রাঞ্জলের মা এটা। তো প্রাঞ্জলের ঠাকুমা আমার নিমন্ত্রণ করতেছে। ও প্রিয়াংশু হয়েছে, এই যে। তো প্রিয়াংশু মার আসার কথা ছিল, প্রিয়াংশু মারে ফোনে কথা বললাম, তো প্রিয়াংশু মা আসতে পারবো না, একটু অসুবিধা আছে, এই জন্য আসে নাই। তো আমি একাই এসেছি। তোমাদের দাদাভাই নামাই দেওয়া গেল, ওরা আমরা নিচের থেকে আমার নিয়ে সবাই লজ্জা হইতেছে তখন কথা কইতে। ছেলে মানুষ এত লজ্জা পায়? ছেলে মানুষ দেখো তো এত লজ্জা পায় নাকি? আর কে আছে? ছেলে মানুষ এত লজ্জা পায় কত? দিদি তোমার, ও হয়তো তোমার মা। নমস্কার মাসিমা।
আর এই সে ঠাকুমা প্রাঞ্জলের, এই সে ঠাকুমা প্রাঞ্জলের। কিছু হয় না, কি হয়েছে? এত খাটনি করতেছেন, এত খাটনি করতেছে গো। কার? ও আচ্ছা, ও তোমার বৌদি। আচ্ছা আচ্ছা, ভালো লাগলো সবার সাথে দেখা হইলো। আমি আইনা এমনি এই ফার্স্ট আইলাম। হাই করো, হাই। তো বন্ধুরা, এখন ঘড়িতে 9:30টার উপরে বাজে। ভাত বসাইলাম আর নিমন্ত্রণ খাইয়া ইসা এলবি করলাম কিছু সময় না, 2 ঘন্টা 2.5 ঘন্টা এলবি করলাম। করার পরে এখন এদিকে রান্না বসাইলাম, ভাত করলাম। আর এদিকে দুপুরে রান্না যা যা করলাম সবই রয়েছে। এই যে দেখো, পটলের তরকারিটাও রয়েছে, আর এদিকে ডাইলও রইল। আর এখানে কি রয়েছে? ওইখানে কাঁকরোল ভাজাও রয়েছে। তো এখন আমি এইদিকে নিলাম বাঁধাকপির গরম গরম বড়া ভেজা দিই, আর এদিকে ভাত বসায় দিলাম। তো এখন বাঁধাকপিটা কাইটা নিই, বাঁধাকপির বড়া ভাজি। তো এটার মধ্যে বাঁধাকপিটা কাইটা নিয়া তো নিমন্ত্রণ বাড়ির থেকে আসলাম, তখন ঘড়িতে বাজে 5টার সময় আইছি। আইসা ড্রেসপাতি ছাড়লাম, ছাইরা তারপরে একটু কাজকর্ম করলাম, কইরা এখন এদিকে রান্না বসাইতে। এদিকে তো 2.5 ঘন্টা এলবি করে আসলাম, কইরা এসে এখন এদিকে রান্না বসাচ্ছি।